বরফে ঢাকা এক পাহাড়ের কোলে, যেখানে রাতের বাতাস হাড় কাঁপিয়ে দেয়, সেখানে ছিল একটা ছোট্ট নেকড়ে পরিবার। বাবা, মা আর 4টে শাবক। পরিবারটা ছোট ছিল কিন্তু সুখী ছিল। বাবা নেকড়ে ছিল দলের মেরুদণ্ড, শক্তিশালী, সাহসী। প্রতিটা বিপদে সবার আগে ছুটে যেত সে। মা থাকত শাবকদের আগলে, উষ্ণতায়, নিরাপত্তায়। ছোট্ট শাবকগুলো তখন সবে চোখ মেলতে শিখেছে। পৃথিবীটা তাদের কাছে ছিল মায়ের গায়ের গন্ধ, বাবার পায়ের শব্দ আর গুহার উষ্ণ অন্ধকার। কিন্তু প্রকৃতি কোনো পরিবারকে বেশিদিন সুখে রাখে না। একদিন বাবা বেরিয়েছিল শিকারে, সে আর ফিরে আসেনি। মা অপেক্ষা করেছিল সারা রাত। দরজায় নাক ঠেকিয়ে বাতাস শুকেছিল বারবার। পরিচিত গন্ধটা আর আসেনি। শাবকগুলো বুঝতে পারেনি কি হয়েছে। তারা শুধু দেখেছিল মা সেদিন খায়নি, ঘুমায়নি, শুধু চেয়েছিল দূরের পাহাড়ের দিকে। সেই রাত থেকে মায়ের চোখে একটা নতুন ভার এসে বসল, যে ভার কোনোদিন আর নামেনি। পরদিন থেকে শুরু হলো আসল যুদ্ধ। একা মা, 4টে শাবক, আর সামনে কনকনে শীতের মাস। শিকার করতে গেলে শাবকদের একা রেখে যেতে হয়, আর কাছে থাকলে সবাই না খেয়ে থাকে। প্রতিটা সকাল ছিল একটা অসম্ভব প্রশ্নের সামনে দাঁড়ানো। বরফের মধ্যে মাইলের পর মাইল ছুটত সে, ক্লান্ত পায়ে, খালি পেটে। কখনো শিকার মিলত, কখনো মিলত না। যেদিন মিলত না, সেদিন সে ফিরে আসত শাবকদের কাছে, ওদের গায়ে মাথা ঠেকাত, উষ্ণ রাখত। নিজের ক্ষুধার কথা মুখে আনত না। একজন মায়ের কাছে নিজের ব্যথা সবসময় দ্বিতীয়। শাবকগুলো বড় হচ্ছিল, কিন্তু বড় হওয়াটা এখানে মানে শুধু উচ্চতায় বাড়া নয়। বড় হওয়া মানে শেখা, কোনো গাছের আড়ালে বিপদ লুকিয়ে থাকে। বড় হওয়া মানে শেখা কখন চুপ থাকতে হয়, কখন ছুটতে হয়। বড় হওয়া মানে শেখা ভাইকে পেছনে ফেলে যেতে নেই, কখনো না। মা শিখিয়েছিল প্রতিটা কথা, কখনো শব্দে নয়, কখনো চোখের ইশারায়, কখনো নিজের জীবন দিয়ে উদাহরণ হয়ে। একটা শীত এলো, যেটা ছিল সবচেয়ে নির্মম। খাবার প্রায় নেই, বরফ এত গভীর যে পা বের করাই কষ্টের। একটা শাবক অসুস্থ হয়ে পড়ল। মা 3 দিন তার পাশ থেকে সরেনি। নিজে না খেয়ে উষ্ণতা দিয়েছে, শরীর দিয়ে বাতাস আটকেছে। 4র্থ দিন সকালে শাবকটা উঠে দাঁড়ালো। মায়ের চোখে সেদিন যা ছিল তার কোনো নাম নেই। ঋতু বদলালো, বরফ গলল, ঘাস উঠল, পাহাড়ে আবার প্রাণের শব্দ ফিরে এলো। আর সেই 4টে শাবক, যারা একদিন মায়ের পেটে মুখ গুজে কাঁদত, তারা এখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। তাদের গলার আওয়াজ এখন বনে প্রতিধ্বনি তোলে। তারা এখন শিকার করে, রক্ষা করে, পরিবার গড়ে। কিন্তু প্রতিটা হাওয়ায়, প্রতিটা তুষার ঝড়ের আগে তারা একবার ঘুরে তাকায় সেই পাহাড়ের দিকে, যেখানে বাবা একদিন হারিয়ে গিয়েছিল, যেখানে মা একা লড়াই করেছিল, যেখানে তাদের শৈশব ছিল কষ্টে ভেজা কিন্তু ভালোবাসায় পূর্ণ।